জবান থেকে কালিমার আওয়াজ করেছে। আলকামা কালিমা পড়ে মৃত্যুবরণ করলেন। শুধু কি তাই, যুগ শ্রেষ্ঠ যারাই আলেম হয়েছেন, সম্মানের জায়গা পেয়েছেন, তারা সবাই মা বাবার দোয়ার কারণে যুগ শ্রেষ্ঠ হয়েছে। ঠিক কি না? মা বাবার দোয়া ছাড়া সম্মানী হওয়া যায় না। মা বাবার দোয়া ছাড়া আল্লাহ মর্যাদাশীল বানান না। ধোকা দিয়ে, টাকা দিয়ে, অহংকার করে সম্মান কেনা যায় না। তাহলে যুগ শ্রেষ্ঠ যারাই আলেম হয়েছে, তারাই আল্লাহ তাআলার জন্য মা বাবাকে যারা খেদমত করেছে, মা বাবাকে যারা রাজি খুশি করতে পেরেছেন, তারাই সম্মানিত হয়েছে। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি যদি জিজ্ঞেস করা হয়, ও বাইজিদ বুস্তামি, কেন সম্মানের অধিকারী হয়েছো, কেন যুগ শ্রেষ্ঠ আলেম হয়েছো? বাইজিদ বলে, আমার যোগ্যতায় হয় নাই, আমি হয়েছি আমার মায়ের দোয়ার বদৌলতে। গভীর রাত, সকলের জানা আলোচনা, বাইজিদের মা পানি খেতে চেয়েছিলেন। বাইজিদ ঘরের ভিতরে গিয়ে দেখে পানি নাই, অন্ধকারে পানির জন্য দৌড়ায়। পানি নিয়ে এসে দেখে মা ঘুমিয়ে পড়েছে। মা ঘুমিয়ে পড়েছে। বাইজিদ গ্লাস হাতে নিয়ে মায়ের পাশে ফজর পর্যন্ত দাঁড়িয়েছিল। মা জেগে দেখে ছোট সন্তান। বাইজিদ দাঁড়িয়েছে। বাবা কেন দাঁড়িয়েছো? ও মা, আপনি না পানি খেতে চেয়েছিলেন। মা পানি নিয়ে এসে দেখি আপনি ঘুমিয়ে পড়েছেন। ও মা, ঘুমের ডিস্টার্ব হবে এই জন্য ডাকিয়ে নাই। ও মা, আপনি কখন জেগে উঠবেন গো? তখন পানি দেওয়ার জন্য আমি দাঁড়িয়েছি। মা ফজরের ওযু করলেন, নামাজ আদায় করলেন, পানি গ্লাস খেয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, আমার বাইজিদকে তুমি যুগ শ্রেষ্ঠ আলেম বানায়া দাও। কার দোয়ার বদৌলত? মা ছাড়া বড় হওয়া যায় না। আপনি পৃথিবীতে এসেছেন মায়ের কারণে, পৃথিবীতে এসেছেন। আমি পৃথিবীতে এসেছি মায়ের কারণে এসেছি। আজকে কথা বলার যোগ্যতা পেয়েছি, এটা আমার এলেমের বড়াই নয়, এটা আমার মা বাবার দোয়ার বদৌলত। তাহলে মাকে সম্মান দিবেন, মাকে ইজ্জত করবেন। ঠান্ডার সময় মার খোঁজ খবর রাখবেন। এতদিন যারা এই কাজগুলো করেন নাই, আজকে থেকে করবেন। আজকে থেকে করবেন তো করবেন। যাদের মা বেঁচে আছে তারাই করবেন। যাদের মা বেঁচে নাই তারা কি করবেন? আল্লাহর নবীর হাদিস, আল্লাহর নবীর হাদিস, মার সঙ্গে যার বেশি মহব্বত ছিল, বাবার সঙ্গে যার বেশি মহব্বত ছিল, তাদের সঙ্গে সম্পর্কটা ভালো রাখবেন। তাদেরকে একটু চা পানি খাওয়াবেন, তাকে বাড়িতে দাওয়াত করবেন, তাদের সঙ্গে মহব্বত রাখবেন। আল্লাহর নবী বলেন, তারা যদি এই কাজটা করতে পারে, তারা যেন নিজের মা বাবার সঙ্গে এই ব্যবহার গুলো করলো। আর যদি এই কাজগুলো না করতে পারে, যাদের মা বেঁচে আছে দুঃখ করে সন্তানের জন্য মানুষকে নালিশ দেয়, আরে সন্তান একটা মা বলেও আমারে ডাক দেয় না, এমন সন্তান আছে না নাই? বছরের বছর বছর চলে যায়, মা দুঃখিনী একটা ডাকের জন্য মানুষকে অভিযোগ দেয়, কিন্তু পেটে থাকা সন্তানটা একটা বারো মাকে মা বলে ডাক দেয় না। শ্বশুর শাশুড়িকে ঠিকই ডাকে, কিন্তু মাকে ডাকে না। শ্বশুর শাশুড়িকে ঠিকই বড় মাছ খাওয়ায়, কিন্তু মাকে কিনে দেয় না। শ্বশুর শাশুড়িকে ঠিকই পান সুপারি নিয়ে যাওয়া যায়, কিন্তু মাকে একটা দিনও নিয়ে এসে দেয় না। এমন সন্তান আছে না নাই? তাহলে আল্লাহ তাআলার ওয়াদা, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা যদি মা বাবার সঙ্গে ইহসান করো, দয়া করো, ভালো ব্যবহার করো, তাহলে তোমার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আর একটা হাদিস পড়েছিলাম, আল্লাহর নবী বলেন, তোমরা মুমিন না হওয়া পর্যন্ত জান্নাতে যাবে না। কি না হওয়া পর্যন্ত? মুমিন না হওয়া পর্যন্ত জান্নাত যেতে পারবে না। এরপর আল্লাহর নবী বলেন, পরস্পর কি
পরস্পরকে ভালো না বাসলেও তোমরা জান্নাত যেতে পারবে না। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে যা নির্দেশ দিয়েছেন সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে, এই আয়াতের দিকে লক্ষ্য রেখে নিজের জীবনটাকে সকলকে আল্লাহ যেন পরিপূর্ণ গঠন করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।